নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। তার কারণ আমাদের কথা বলাটাও খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব। তার কারণ একটাই, আমাদের জীবন সম্বন্ধে আমরা জানতে পারি কি হতে পারে, একটা পূর্বাভাস যেটাকে বলে, আগে থেকে আমরা কিভাবে জানবো, একটা সঠিক গাইডলাইন্স কিভাবে পাবো, এবং সেই গাইডলাইন্সের মাধ্যমে আপনি আপনার সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন, সঠিক গন্তব্যস্থলে যাতে আপনি পৌঁছে যেতে পারেন। এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। আসুন আমরা সে বিষয়ে জানবো। তার কারণ আমাদের সঙ্গে যে ব্যক্তিত্ব উপস্থিত হন, তিনি কিন্তু আপনার কি বলবো, মনের কথা যেমন বলে দিতে পারেন অবলীলাক্রমে, তেমনই কিন্তু আপনার জীবনের কি হতে চলেছে, কি হবে, অতীত বর্তমান ভবিষ্যৎকে তিনি কিন্তু সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন, একবার পিকচারের মতন, ছবির মতন তুলে ধরতে পারেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়, যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ বাস্তুবিদ এবং হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, একাধিক স্বর্ণপদকে ভূষিত ডক্টর অভিজিৎ ঘোষাল। আসুন আমরা তার কাছ থেকে অনেক কিছু জানি, অনেক অজানা তথ্যগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর লাইভ অনুষ্ঠান মানে আপনারা জানেন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন। আপনারা রেডি থাকুন। আগে দাদার সঙ্গে একটু পরিচয় সেরে নিই। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। বর্ষান্তে সকল দর্শককে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে, এবং আগামী বাংলা বছর যাতে আপনাদের খুব ভালো কাটে সেই মনস্কামনা করে আজকে আমি আমার প্রোগ্রাম শুরু করব। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তন্ত্র। তন্ত্রের ধারণা কী আর তন্ত্র অ্যাকচুয়াল কী, সেটা নিয়ে কথা বলবো। অনেকেই এই বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে যে তন্ত্র সম্পর্কে একটু জানবো। তো সেই বিষয়ে আজকে একটু আলোচনা করবো দিদি। একদম সত্যি তাই দাদা। এই যে তন্ত্র ব্যাপারটা আমরা জানবো, তার কারণ এটা একটা আলাদা দৈব শক্তি, একটা আধ্যাত্মিক শক্তি। আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, আমরা এই বিষয়ে কিন্তু আজকে আমাদের জানতেই হবে। এই বিষয়টিকে আমরা আলোকপাত করব, অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো। যিনি তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়, যিনি কিন্তু রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট কমপ্লিট করেছেন, এবং ফ্লোরিডা আমেরিকা থেকে যিনি কিন্তু আন্তর্জাতিক স্তরে ডক্টর ডিগ্রি সম্পন্ন করেছেন, এবং যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব সম্মান এবং জ্যোতিষ বিদ্যাভূষণ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন। যিনি কিন্তু বাল্মীকি পুরস্কার পেয়েছেন, এবং জাতীয় স্তরে 2025-এ রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারেও সম্মানিত হয়েছেন। আর তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন, এবং আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অফ দ্য ইয়ার তিনি একজন, সেইভাবেই তিনি কিন্তু ভূষিত হয়েছেন। এবং তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু 2026-এ, একটু হোল্ডে থাকুন, যিনি কিন্তু 2026-এ চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। আবার যিনি কিন্তু দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডে আমেরিকা থেকেও তিনি পেয়েছেন, ভূষিত হয়েছেন। যিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ মেরিট হল অফ লিজেন্ড ভূষিত হয়েছেন, সেটা কিন্তু স্টেট অফ ইউমিং ইউএসএ থেকে পুরস্কৃত হয়েছেন। আপনাদের সেই ডিটেলসটা জানালাম। আসলে এই জানানোর কর্তব্যটাও আমাদের থাকে, তার কারণ যার শিক্ষায় আপনি শিক্ষিত হবেন, যার আলোকে আপনি আলোকিত হবেন, যার জ্যোতিষের মাধ্যমে আপনি অনেক কিছু জ্যোতিষ সম্বন্ধে জানতে পাচ্ছেন, তার এডুকেশনটা জানানোটাও আমাদের একটা কর্তব্য থাকে। দাদা, আমরা আপনার কাছে চলে যাব এই বিষয়টা, কারণ আজকে আমরা তন্ত্র বিষয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা তন্ত্র। দেখুন, কোনো একটা জায়গায় চাণক্য বলেছিল যে যদি কোনো রাষ্ট্রের মেরুদণ্ড ভাঙতে হয়, তাহলে সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে তুমি ভেঙে দাও, তাহলে দেখবে অটোমেটিক সেই রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে। তো যে কোনো ক্ষেত্রে আমি বারবার এই যে লেখাপড়া বা শিক্ষা, এটাকে সবসময় গুরুত্ব দিই। আমি মনে করি যে কোনো জ্যোতিষের প্রতিটা মুহূর্ত নিজেকে আপগ্রেড করা উচিত, তার শেখা উচিত। প্রচুর ভালো জ্যোতিষ আছে, আপনারা যদি জ্যোতিষের ছত্রছায়া থাকেন ভালো থাকবেন। কে একজন আছে, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম থেকে। নাতির মধ্যমগ্রাম। আচ্ছা, আপনি প্রথম একটা কাজ, আপনার টেলিভিশনের সাউন্ডটাকে একদম মিউট করে, জিরো করে দিয়ে আপনি সাইড হয়ে মোবাইলটা নিয়ে কথা বলুন প্লিজ।
হ্যাঁ বলুন, এবার বলুন, মধ্যমগ্রাম নাতির থেকে নাম বলছেন, বলুন। নাতির নাম বলুন, জন্ম তারিখ, সময় উৎসব। হ্যাঁ, উৎসব সরকার। বলুন, বলুন উৎসবের জন্ম তারিখ, সময়টা বলুন। 17 আগস্ট 2016। 17ই আগস্ট 2016, ছোট্টই একদম। আচ্ছা, ওর সময়টা বলুন। সকাল 11:05। সকাল 11:05। জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। আচ্ছা 11:06। আচ্ছা আচ্ছা, 11:06। উৎসব তুমি পাশে আছো? হ্যাঁ, আছে, বলে তবে আছে। উৎসব কি? কথা শোনেন না, পড়াশোনা করে না। উৎসব কি শুনতে চাইছো বলো? উৎসব হ্যাঁ, কি শুনতে চাইছো বলো? বলে না। আচ্ছা, কি জিজ্ঞেস করুন বলুন ম্যাডাম। কি বলুন, কি বিষয় জানবেন? পড়াশোনা করে না, দুষ্টু খুব। দুষ্টু, পড়াশোনা করে না। প্রথম কথা, এই ছেলেটার 2016 তো, মানে 10 বছর বয়স। আচ্ছা, আমি বলি উৎসবের ক্ষেত্রে বিশেষ করে কি বলে, ওর একটু শনির প্রতিকার করিয়ে দেবে না। ব্যাপার হচ্ছে আপনার যে নাতি একটু জেদি, যেটা নিজে ভাববে সেটাই করে। হ্যাঁ, একটু যেটা নিজে ভাববে সেটাই করে। আর কিছু গ্রহ এর রাহুযুক্ত হয়ে বসে আছে। এর যেমন রবি, বুধ এবং শুক্র রাহুযুক্ত হয়ে বসে আছে। তাহলে রাহুর কারকতা হচ্ছে ছায়া তৈরি করা। তাহলে এর বুদ্ধি। আচ্ছা, আপনার নাতি কি খুব খেতে ভালোবাসে? না, খেতে চায় না, একদম খাওয়া দাওয়া করে না। খেতে চায় না তো? না। আচ্ছা, তাহলে এখানে দেখুন শুক্র রাহুযুক্ত হয়ে আছে, তাহলে এর ভোগ কম হবে। বুধ রাহুযুক্ত হবে, চঞ্চল প্রকৃতির হবে, প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, চঞ্চল প্রকৃতির হবে। আর রবি রাহুযুক্ত হওয়ার অর্থ হচ্ছে যে নিজের প্রতি মানে যেগুলো করলে যে দুষ্টুমিগুলো করলে নিজের ট্র্যাক থেকে একটু দূরে থাকবে সেগুলো করবে। একটু রাহুর প্রতিকার আর শনির প্রতিকার আপনার নাতির জন্য খুব দরকার। আর আর একটা বলি, কি বলে ওর, হ্যাঁ পড়াশোনার টোটকা আপনাকে বলে দিচ্ছি। ও যে ঘরে পড়তে বসবে না, ও যদি কোনো নির্দিষ্ট ঘরে পড়তে বসে, তাহলে সেখানে একটি সাদা মার্কিন কাপড়ে সবুজ কালি দিয়ে ওই দিয়ে অনুস্বর, হ্যাঁ এইটা সাদা মার্কিন কাপড়ে লিখে ওর ঘরের পূর্ব দিকের, যে ঘরে পড়ে সেই ঘরের পূর্ব দিকের দেওয়ালে টাঙিয়ে দিন। ঠিক আছে? দেখবেন আপনার নাতির শটফটানি কেটে যাবে। আর কি বলে, এখন যে আপনার নাতি, এটাও আপনাকে বলে রাখছি, মিলিয়ে নেবেন। এখন যে নাতি মানে যে ডিউ টু ওর চঞ্চলতার জন্য এখন খাওয়া দাওয়ার থেকে বিরত আছে না, আর কিছুদিন যেতে দিন, আপনার নাতি মানে খুব খাওয়া দাওয়ায় অ্যাডিক্টেড হয়ে পড়বে। হ্যাঁ, ভালো খাবো মানে বিরিয়ানি খাবো আর কি, এই ধরনের ক্যারেক্টার তৈরি হবে। মানে ওইসব দিকে বেশি আসক্ত যাকে মানে ব্যাপার হচ্ছে বিরিয়ানি, ফাস্ট ফুড জাতীয় খাবার, জাঙ্ক ফুড, এটা আপনি দেখবেন এটা হবেই একদম। হ্যাঁ, আমি হবেই বলছি যে ভবিষ্যতে ও কিন্তু শুধু ওই ভালো খাবারের প্রতি আকৃষ্ট হবে, যেগুলো মানে বাড়ির খাবারে ভালোবাসবে না, ডাল ভাত মাছ এটা ভালোবাসবে না। যেটা আপনি বললেন যে খেতে ও ইচ্ছা করেন, ওই ডাল ভাত মাছ দিচ্ছেন তো প্রতিদিন, সেই জন্য মনে হয় ওর ইচ্ছে নেই। ওকে যদি বাইরের খাবারটা দিন, খুব ভালো খাবে ও। তো যাই হোক, কি বলে, আপনি একটু যোগাযোগ করুন। হ্যাঁ, বুকিং নাম্বার রয়েছে, আপনি লিখে রাখুন। আপনি তো বারাসাতে থাকেন, এমন কিছু দূরে না, আপনি বারাসাতে থাকুন, আপনি লিখে রাখুন। এই যে 10 বছর বয়স, এই সময়টাই আসল সময়, ভিত গড়ার আসল সময়। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। অনেক দুষ্টু বাচ্চা, হ্যাঁ, কিভাবে ওর মাথা আরো ঠান্ডা করা যায় দাদা সব বলে দেবেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। আমরা একটু আধ্যাত্মিক আলোচনা করি আজকে। তো আধ্যাত্মিক আলোচনায় আমি বলি এই যে তন্ত্র শব্দের অর্থ, মানে এখন ডিউ টু আপনার ফেসবুক বা ইউটিউব, আমরা কি জানি, পঞ্চম অকার আমরা জানি কি কি, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা আর মৈথুন। এইটা তন্ত্রকে আমরা ভাবি। তো ব্যাপার হচ্ছে অ্যাকচুয়াল তন্ত্রটা কি, আমরা কি জানি যে আমাদের যে পরম ব্রহ্ম ইষ্ট, তাহলে তিনি কি, তিনি হচ্ছেন নির্গুণ, তিনি নিরাকার। তাহলে আমরা প্রত্যেক ধর্মেই, সে আমাদের হিন্দু ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক বা খ্রিস্টান ধর্ম হোক, আমরা এটা মেনে চলি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং তার কোনো নির্দিষ্ট আকার নেই। কিন্তু এই পরম ঈশ্বর তার নিজের যে সত্তা, সেটা
সগুণ মানে গুণ সম্পন্নভাবে তিনি প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করলেন। যখন সৃষ্টি তৈরি হলো তখন পরমেশ্বর যে তিনি চাইলেন যে আমার সগুণ সত্তাটা লোকের কাছে প্রকাশিত হোক, তাহলে তিনি তিনটে রূপে নিজেকে ধরা দিলেন। কি কি? সত্য, তম আর রজ। সত্য, রজ, তম। তাহলে সত্য, রজ আর তম মানে সাত্ত্বিক গুণ সম্পন্ন, রাজসিক গুণ সম্পন্ন আর তামসিক গুণ সম্পন্ন। সাত্ত্বিক গুণ সম্পন্নটা কি? কেউ একজন আছে, একবার কথাটা বলুন। হ্যাঁ, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি, আমার নাম নীলিমা সুর। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি ইচ্ছাপুর থেকে। ইচ্ছাপুর থেকে। ইছাপুর হাওড়া? হ্যাঁ হাওড়া ইছাপুর না কলকাতা ইছাপুর? হাওড়া ইচ্ছাপুর। বলুন। বলুন আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ ছেলের নাম শুভম সুর। শুভম সুর। বলুন শুভমের জন্ম তারিখ, সময়। 31/3/2012। 31/3/2012। সময়টা বলুন। রাত 2টো। রাত্রি 2। জন্মস্থান? জন্মস্থান কোথায়? হাওড়াই হবে। কল্যাণী। কল্যাণী। আচ্ছা, কল্যাণী। কল্যাণী। আচ্ছা, ওর কি মামার বাড়ি কল্যাণী? হ্যাঁ কল্যাণী। বলছে ওর কি মামার বাড়ি কল্যাণী? হ্যাঁ আপনার বাপের বাড়ি কি কল্যাণী? হ্যাঁ হ্যাঁ। ঠিক কি আছে। জানবেন, কি জানবেন, কি বিষয় জানবেন? ওর মানে পড়াশোনাটা সম্বন্ধে একটু আচ্ছা। ডিস্টার্ব। মানে আজকে দেখুন যে ফোনগুলো আসছে, আমি এখনো আপনার ছেলের ছক দেখিনি, কিন্তু মনে হচ্ছে রাহু রিলেটেড কোনো একটা প্রবলেম আপনার ছেলের থাকবে। হ্যাঁ, যাই হোক, কি বলে কল্যাণী। বয়সও বেশি না, সবই আজকে কম বয়সী। আচ্ছা, এখানে দেখুন আপনার ছেলের জন্মছকে প্রথম কথা, আপনার ছেলের রাশি লগ্ন জানেন? রাশি হ্যাঁ মিথুন রাশি মকর লগ্ন তো। হ্যাঁ, মিথুন রাশি মকর লগ্ন, ঠিকই জানেন। আচ্ছা, এখানে সেন্সটা দেখুন, আমি আপনার ছেলের ছক দেখিনি, কিন্তু তাতেও বললাম যে রাহুর নিশ্চয়ই কিছু প্রবলেম থাকবে। জৈমিনী মতে আপনার ছেলের রাহু এবং কেতু এটা নিচস্থ হয়ে বসে আছে। হ্যাঁ, এটা জৈমিনী মতে একটা আমাদের মত, এতে নিচস্থ হয়ে বসে আছে প্রথম কথা। আচ্ছা, আর আপনার ছেলে কিন্তু বুদ্ধিমান ছেলে। ওকে, আপনার ছেলে বুদ্ধিমান ছেলে, কিন্তু ল্যাক অফ অ্যাকচুয়াল ব্যাপার কি করছে বলুন তো, ও নিজেকে ঠকাচ্ছে। হ্যাঁ, ওর যেটা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা দেওয়ার কথা, সেটা ওর ছটপটানির জন্য ও সেটা দিতে পারছে না। কিন্তু আপনার ছেলের এইটুকুনি আমি বলছি, আপনার ছেলে জীবনে স্ট্যান্ড করে যাবে একদম 100%। হ্যাঁ, একদম 100% স্ট্যান্ড করে দেবে। একটু রাহু কেতুর প্রতিকার ছেলেটার করিয়ে দিন, এ অনেক দূর পর্যন্ত যাবে। মিলিয়ে নেবেন কথাটা। হ্যাঁ, এ অনেক দূর পর্যন্ত যাবে। হ্যাঁ, একে একটুখানি কী ব্যাপার বলুন তো, একে একটুখানি গাইডেন্স করতে হবে, এবং সেটা আপনার দ্বারা কিন্তু হবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, ওর যে বাবা, ওনাকে বলুন যে একটু ছেলেটাকে মানে স্পেশালভাবে নজর দিতে, আপনার ছেলে অনেক দূর পর্যন্ত যাবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। 14 বছর বয়স, এখনো অনেক সময় পড়ে রয়েছে। এখন থেকেই আমার মনে হয় গাইডলাইন্সটা নেওয়া উচিত। এই যে দাদা বলে দিলেন, যে পরামর্শটা দিলেন, আমার মনে হয় সেগুলোকে মেনে চলা উচিত, এবং তার কাছে এসে আরও এইগুলো ডিটেলস, এগুলো বিশদভাবে জানুন। তখন এইটুকু সময়ের মধ্যে আমাদের জীবনের কিছুই জানা হয়নি, কিন্তু আমার মনে হয় তার কাছে এসে ফেস টু ফেস এসে জন্ম তারিখ, সময় দিয়ে সব কিছু জেনে নিন। কি হতে চলেছে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে যিনি বলে দিতে পারেন, সেই জায়গাগুলোকে আপনাদের বুঝতে হবে। শুধু শুনলে হবে না, জানলে হবে না যে ছেলের এই আছে দোষ, ওই দোষ আছে, সেই দোষগুলোকে কিভাবে খণ্ডন করা যাবে, অশুভত্বটাকে কিভাবে কাটিয়ে একটা গ্রহ শুভত্ব জায়গায় কিভাবে তাকে রিপ্রেজেন্ট করা, যেটাকে বলে। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলুন, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। তো আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। ঠিক আছে? তো আমার এই সময় প্রচুর খারাপ হচ্ছে এবং পড়ার মন হচ্ছে না। তো এই বিষয়ে আমি স্যারের সঙ্গে জানতে চাইছি। তো আমার ডেট অফ বার্থটা ম্যাডাম বলি। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 23/8/2004। আচ্ছা, নামটা বলবেন ম্যাডাম? ম্যাডাম আমার নাম হচ্ছে সৌমজিৎ। সৌমজিৎ। আচ্ছা, 23/8/2004। 23/8/2004। কি জানবেন? সময় বলুন। আমি আমার নিজের সম্পর্কে ম্যাডাম আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিকঠাক আমি রেজাল্ট করতে পারছি না। তো এর কারণটা কি, বা আমার 2026টা কেমন যাবে? আচ্ছা, আমি বলছি টাইমটা বলুন,
সময়টা বলুন। টাইমটা হচ্ছে রাত্রি 2:30। রাত্রি 2:30, 2:30। আচ্ছা, আর কোথায় হয়েছিলেন? আমি তো হয়েছি মেদিনীপুর হসপিটালে। মেদিনীপুরে। মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, সময়টা জানতে চাইছে। 2:30, তাই তো? রাত্রি 2:30 তো ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, রাত্রি 2:30টার সময় আমি হয়েছি। আচ্ছা, কি জানতে চাইছেন? সময়? রাত্রি 2:30। প্রথম কথা, চন্দ্রকেতু সংযুক্তি হয়ে বসে আছে। আগে একটু না ম্যাডাম, আমি জানি না এর আগে আপনার সঙ্গে, মানে আপনার গলাটা খুব আমার চেনা লাগছে তো সে, ফোন করেছিলাম। আচ্ছা যাই হোক, আমি আপনাকে যেটা বলি যে চন্দ্রকেতু সংযুক্তি হয়ে বসে আছে, আপনি একটু ঠান্ডা হন আগে, বুঝতে পেরেছেন? প্রচুর ঔৎসুক্যটা আপনার মধ্যে বেশি, একটু নিজেকে ঠান্ডা করুন। আর আপনার কি বলে, বৃদ্ধির হারটা একটু কম হবে। হ্যাঁ, ডিউ টু স্যাটার্ন আপনার বৃদ্ধির হারটা একটু কম হবে। কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন, কিছু প্রতিকার আছে করে নিন, মোটামুটি দেখবেন যে ঝামেলাগুলো কেটে গেছে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আর আরও তো জানার জন্য অবশ্যই ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, আমি একবার বলে দিচ্ছি 9836019619 একটি নাম্বার। আপনার টিভি স্ক্রিনে 2টি নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং করবেন, বুকিং করে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে চলে আসবেন। আমি জায়গাগুলো অবশ্যই বলে দেবো যে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে। আরেকটি যে ফোন নাম্বার 9143074028, কোথায় কোথায় পাচ্ছেন তার নিজস্ব আশ্রম কিন্তু ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি। আপনারা জানেন হাওড়া একটি খুব বিখ্যাত এই ধামসিয়া শীতলা কালীবাড়ি। হ্যাঁ, ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, এখানে পুজো অর্চনা, বিভিন্ন অমাবস্যা পূর্ণিমা তিথিতে কিন্তু বিভিন্ন মানুষের গ্রহদোষ খণ্ডন করা হয়। অশুভত্ব জায়গা থেকে কিভাবে শুভত্ব জায়গায় আসা যায়, গ্রহ দোষ যেটা খণ্ডন করা হয়, তার সঙ্গে কিন্তু হোমযজ্ঞের একটা আয়োজন থাকে। হোমযজ্ঞের মাধ্যমেও কিন্তু মানুষের নানান সমস্যার সমাধানের পথ তিনি দেখিয়ে দেন এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিভাবে ভালো থাকবেন আপনারা, সব কিছু কিন্তু আপনারা পাচ্ছেন এখানে ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি। খুব বিখ্যাত একটি শীতলা মায়ের মন্দির, সেখানে দক্ষিণাকালী মা রয়েছেন, সেটা আপনারা জানেন, অনেক কিছু দাদা এই বিষয়ে বলেছেন। এবং আরেকটি জায়গা বুধবারে আপনারা দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটেও কিন্তু আপনারা পাচ্ছেন দাদাকে। আমরা আলোচনায় ফিরব। আমি বারবার বলি যে দেখুন, এই যে আমি নিজেকে খুব ব্যাক বেঞ্চার মনে করি, মানে পিছনের সারির একজন স্টুডেন্ট মনে করি। কেন মনে করি? তার কারণ হচ্ছে আমি বারবার এটা বলি যে গীতায় যে সারবস্তু, তাতে কি বলছে যে কর্মণ্যে অধিকার আসতে মা ফলেষু কদাচন। তো আমি বারবার আপনাদেরও বলছি, আমি নিজেও সেটাকে ফলো করে চলি যে ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি ফার্স্ট, দেন যদি আপনি আপনার ডিউটিটা ঠিক করে করেন না, তাহলে সেক্ষেত্রে দেখবেন ফলাফলটাও যে দেবার সে কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। আমার এই যে আশ্রমে ধরুন আপনার গায়ে ময়লা হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা করেন কি? আপনারা স্নানের সময় গায়ে সাবান দেন। তো আমি বলি, যেমন ময়লা হলে গায়ে সাবান দেওয়া উচিত, তেমনি এই যে গ্রহের হোমগুলো হয়, গ্রহের যে ক্রিয়াগুলো আমি করাই, আমি বলি সেটাকে করতে হবে। কেন করতে হবে? এগুলো হচ্ছে গ্রহের ময়লা দূর করার সাবান। ঠিক আছে? বারবার আমি আমার আশ্রমে যখন আমি কাজ করাই, আমি বারবার একটা কথা বলি যে আমরা যারা জ্যোতিষ সম্প্রদায়, তারা কিন্তু ভগবান নয়, তারা কিন্তু ম্যাজিশিয়ানও নয়। তাহলে আপনাদের একটু রিলায়েবিলিটি, একটু ভরসা আর একটু সময় আপনাকে দিতে হবে। যদি ভালো জ্যোতিষ আপনার বন্ধু হয়, আপনার যদি চলার পথের একজন পথপ্রদর্শক হয়, তাহলে দেখবেন আপনার জীবনের অনেকাংশে যে সমস্ত বাধা বিঘ্ন ঝামেলাগুলো আছে সেগুলো কেটে যেতে বাধ্য। কারণ জ্যোতিষ সাবজেক্টটা 100% সঠিক সাবজেক্ট। সেই জন্য জ্যোতিষকে শাস্ত্র বলা হয় এবং জ্যোতিষকে বিজ্ঞান বলা হয়। যদিও এটা পরাবিজ্ঞান বা সিউডো সায়েন্স, কিন্তু জ্যোতিষের মধ্যে সারবত্তা এতটাই প্রখর যে এটাকে বিজ্ঞান বলা হয় এবং এটাকে শাস্ত্রের সঙ্গে তুলনা করা হয়। তো সেই কারণে বলছি বারবার যে ভালো জ্যোতিষ আপনার জীবনের কিন্তু যে ব্লু প্রিন্টটা তৈরি করে দেবে, সেটা যদি আপনারা মেনে চলেন তো আপনাদের ভালো হতে বাধ্য। আচ্ছা, কেউ একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি থেকে মানসী বাজা বলছি। মানসী বাজা, আচ্ছা বলুন মানসীদি, কার বিষয়ে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম রিতা পাজা। রিতা পাজা, রিতার বলুন জন্ম তারিখ। 25/6/2001। 2001। সময়টা বলুন, জন্ম সময়।
9:08 সকাল। 9:08 সকাল। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখা হয় নিয়মিত দাদার অনুষ্ঠান? হ্যাঁ দেখি, কিন্তু লাইন পাই নাই। আচ্ছা আচ্ছা, প্রথম আচ্ছা, কি জানবেন? কি জানবেন? আমি আমার মেয়ের মানে কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার মেয়ের কেরিয়ার সম্বন্ধে জানেন? আপনার মেয়ে কি করছে? মেয়ে এখন মানে এলএলবি পড়ে প্র্যাকটিস করছে। কি প্রফেশনাল কাজে উন্নতি হবে? এলএলবি? এলএলবি মানে ওকালতি করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি আপনার মেয়ের উন্নতি 100% হয়ে যাবে। আপনার মেয়ের কিছু জায়গায় খুব পজিটিভিটি আছে। আপনার মেয়েকে চেষ্টা চালিয়ে যেতে বলুন। আউট অফ স্টেট যদি কোনো জায়গায় কিছু সুযোগ সুবিধে পায়, তাহলে এক কথায় চলে যেতে বলবেন। সেক্ষেত্রে ওর জীবনের যে মাপকাঠি সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে। ও বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার যোগ অনেকাংশে বেশি। আর একটু শনির প্রতিকার আর একটু চন্দ্রের প্রতিকার আপনার মেয়ের জন্য দরকার আছে। ওটা পারলে একটু করিয়ে দেবেন, তাতে ওর বৃদ্ধিটা আরও ত্বরান্বিত হবে। হ্যাঁ, আপনার মেয়ে যে সাবজেক্টটা নিয়ে পড়েছে, ওর জোনারের সাবজেক্ট নিয়ে পড়েছে, তাতে এই মেয়েটার এগোনোর চান্স অনেকটা। চেষ্টাটা রাখতে বলবেন। হ্যাঁ, চেষ্টাটা রাখতে বলবেন। আর যদি ওর কি মানে বিয়ের কোনো যোগ আছে? বিয়ের কিন্তু যোগ মানে বুঝতে পারলাম না। বিয়ের কোনো যোগ আছে? বিয়ে হওয়ার কি হবে, এরকম কোনো যোগ আছে? ওকে নিজে থেকে করবে না বলছে? আমি বলছি নিজে থেকে না, আমি বলি এখানে বলছি আপনার যে মেয়ের না, আপনার মেয়ের মানে নিজের যে সংসার করার প্রতি একটু বিরূপতা থাকবে, কিন্তু ব্যাপার হচ্ছে বিয়ের হবেই। আর ওকে ইনসিস্ট করুন যাতে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে ও করে নেয়, ঠিক আছে? কেরিয়ারের ওপর ফোকাস করুক, আরও একটুখানি সময় ওর হাতে আছে। কেরিয়ারের ওপর ফোকাস করুক এবং একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিন, তাতে দেখবেন শান্তিতে থাকবে। আপনার মেয়ের ছক ভালো, ওর জীবনে উন্নতি আছে, ওর জীবনটা ভালো হবে, ঠিক আছে? আপনি আরো এই বিষয়ে কথা বলার জন্য দাদার কাছে, যে আপনারা দেখুন টিভিতে 2টো নাম্বার রয়েছে, আপনি নাম্বারটা লিখে রাখুন, রাত্রি 9টার পরে ফোন করুন। এই বিষয়ে আরো অনেক কিছু ডিটেলস এই বিষয়ে জানুন। তখন একদিকে কেরিয়ার, আরেকদিকে কিন্তু বিবাহ, দুটোই খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। এটা এইটুকু সময়ের মধ্যে হয় না, তবু দাদা কিন্তু একটা গাইডলাইন্স দিয়ে দিলেন। এই সমস্যা তার অলরেডি শুরু হয়ে গেছে, এটাকে কিভাবে একটা নিষ্পত্তি পাওয়া যায়, সমাধানের পথ পাওয়া যায়। দাদা আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো কি বলে, এই সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সত্যগুণ মানে কি? সাত্ত্বিক, মানে যারা একটু মানে ছোট কথায় বলা যায় যে যারা জীবনের ভোগসুখগুলোকে ত্যাগ করে থাকে, তারা সাত্ত্বিক হয়। তারপরে রাজসিক, রজগুণ সম্পন্ন। রাজসিকটা কি? যারা শুধুই ভোগ করতে বিশ্বাসী। এবং তামসিক, তামসিক কি? যারা উগ্র, যারা ধ্বংসে বিশ্বাসী। তাহলে এই যে সত্য, রজ এবং তমগুণের সঙ্গে 3টে জিনিস যুক্ত হয়ে আছে। সেটা কি কি? সেটা হচ্ছে জন্ম, পালন এবং বিনাশ। আপনারা জানেন, মানে বহু প্রচলিত যে আমাদের যে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা আছে, উনি সৃষ্টির কারক। আমাদের যে বিষ্ণুদেব আছে, উনি পালন করেন, উনি পালনহার, সেই জন্য বলা হয়। এবং যিনি শিব, তিনি ধ্বংসের অধিকারী। তো এই সৃষ্টি, স্থিতি এবং লয়, ঠিক আছে? সৃষ্টি, একটা জিনিস সৃষ্টি হলো, সেটা স্থিতি হলো এবং লয়। এইটা থেকে আবির্ভাব কে হন? মহাশক্তি, ঠিক আছে? তাহলে শিব আর শিবের শক্তি, এই নিয়ে একটা সমাজ তৈরি হলো। যাই হোক, সময় এখন আমাদের আজকে একদমই কম, আর সময় নেই বললেই চলে। এই যে আলোচনা, এটা চলতে থাকবে। আমি আর একটা কথা লাস্ট বলে নিই, যে আমার 2টো ফেসবুক চ্যানেল আছে। অভিজিৎ ঘোষাল বলে, ABHITGHOSAL, একটু ফলো করবেন, দেখবেন যে জীবনে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং জ্যোতিষ সম্পর্কে অনেক আপনাদের জ্ঞান বাড়বে। একদম। আপনারা ফেসবুকও ফলো করুন এবং বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে চলে আসুন। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার আমরা ফিরে আসছি নতুন কিছু বিষয় নিয়ে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। নমস্কার।